আজ থেকে মিস্ত্রিরা কাজে আসবে বলছিলাম, তো মিস্ত্রিরা দাদারা চলে এসেছেন। ওইদিকে রাস্তা তো ওই বড় গাড়ি চলছে, কাদা হয়ে গেছে। মাঠে চাষ করতে। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে থেকে ঘরে ট্যাক্সারের কাজ শুরু হয়েছে, আগামীকাল হয়তো অ্যাজবেস্টার উঠবে। তো আজকে ট্যাক্সারের কাজটা আশা করছি দুজন মিস্ত্রি দাদাভাই এসছেন, কমপ্লিট হয়ে যাবে। তো প্লিজ সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। মিস্ত্রিরা কাজে লেগেছে আর আমি এখন সকালবেলা চা বসিয়েছি। সেই যে ঢালের গাঁথনি গেতে মিস্ত্রিরা চলে গেছে, সেই থেকে আর চা করা হয়নি কোনো দিন। আর আজকে আবার চা করতে বসেছি। আমরা তো চা সাধারণত খাই না, ওনারা আসলে সেই পেলে খাই আর পার্বণে খাই। আমি লম্বা লোক আছে, আমি দিচ্ছি। দড়ি আছে, দড়ি আছে, আছে, আর লাগবে না, আর লাগবে না। বাই চান্স ছিঁড়ে গেলে আবার সর্বনাশ হয়ে যাবে। এইরকম ভাব করে দিয়ে মাথাটা শুধু গাছে দেবো, তো আমি এমনই তুমি সরে যাও, উপরে উঠে যাবি। তার উপরে চালের উপরে থাকলে অসুবিধা হবে? কোনো অসুবিধা নেই, কাজ যখন কাজ হবে ফের খুলে বার করে নেবো। তবে ঠিক আছে, যাও। তার হচ্ছে টান টান হয়ে যাচ্ছে, ও উঠবি না। হ্যাঁ, তার ওদিকে এক্সট্রা আছে, এক্সট্রা আছে, খুলে দাও তাহলে, দাও দাও। দেখো তো ওখানে শোলা আগে তাহলে তুলে না হয়ে গেছে। এই ঘরে, এই ঘরে কি চাকরি করবো তো? প্লেটে করে নিয়ে থেকে কেন? প্লেট করে আগে দিয়ে দাও পরে। হ্যাঁ, প্লেট শুদ্ধ দিয়ে দেবেন। ও খাবার কথা গামছি কাপড় দেবো ছাড়া না, কাপড় ছাড়াই হয় না, কেরোসিন না দিলে ওঠে না আলগাতে। তাও মানে একেবারে হাতটা শুকিয়ে গেলে খাবারের গা না লাগলে হয়। তুমি তো বেরোতে ভালো। কাজ করতে গেলে তো ওটা ভাবলে হবে। একটু একটু করে আমরা এগিয়ে চলেছি পিঁপড়ের মতন। আর সাথে আছেন আপনারা, আপনাদের ভালোবাসা, স্নেহ, আশীর্বাদ সব কিছু সঙ্গে নিয়ে আমরা একটু একটু করে এগোচ্ছি। আপনাদের আশীর্বাদে আজকে চালের কাজ শুরু হয়েছে। চালের ট্যাক্সার তৈরি হবে আজকে থেকে। মিস্ত্রিরা এসছেন, এই মিস্ত্রিগুলো এসছে আমার শ্বশুর বাড়ি, পুরনো বাড়ি যেখানে, আমাদের ও বাড়ির ওখান থেকে। ধর, মাথাটা ধর, এটা কোথা দেবে? ধর, এটা ধর। এটা কোথা নিয়ে এই তো ওই ঘরে। চলে আসছে? হ্যাঁ, চলো না, চলো। এতদিন সংযুক্তা দিদিভাইয়ের ফ্যান পাঠানো ফ্যানটা আমরা ব্যবহার করার জায়গা পাচ্ছিলাম না। এই ঘরটা সেট হলে এই ফ্যানটার আর বিরাম যাবে না, আজকে থেকে তা শুরু হয়ে গেছে। এই দেখো, এই তারের উপর থেকে
তুমি যখন ভাত বেরিয়ে 1 টাকা করে কিলো নেওয়া এই ডালেরটা মাছ মানে রাখবে এই পার কত দরকার নেই তুমি তোমার রাখি বলছি রাখো না বাবু। আচ্ছা আমি রাখলাম। হ্যাঁ এবার গোড়াও এটাকে গড়িয়ে গড়িয়ে দাও এরকম সেই বাড়িটা করবো খাও দাও ওই ফাঁকা ফেললাম দিয়ে দিয়েছে আমার। ওরা উড়িয়ে দেবো ঠিক রাখো। এক লেভেলের কাজ করলেই আসবে না 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 আমরা যাবোই না। ওরা ঘেরি করছি তো বাই চান্স করে গিয়ে পড়তে পারে এইবার বলতে এইবার রাস্তাটা এটা কাট করো। ওনারা তো আমার শ্বশুর বাড়ির পুরনো আমাদের শ্বশুরদের পুরনো বাড়ি যেখানটা সেখান থেকে ওনারা এসছেন, তো ওনারা খাওয়া দাওয়া করবে সকালের জন্য ডাল বসিয়েছি, আলু সেদ্ধ, ডাল, বেগুন ভাজা। আর দুপুরে মাছ টাছ আনতে যাবে আয়ুষের বাবা বাজারে। এখন সকালবেলা ভাবছিলাম রুটি বা পরোটা করব, তো কাকু যিনি বয়স্ক করে উনি বললো না মা তুমি ডাল ভাত করো, তাহলে গরমে ভালো হবে, পরোটা তেলে ভাজা খেলে শরীরটা খারাপ করবে, কারণ রোদে কাজ করবে, পুরো চালের ওপরে উঠবেন। তা আগে ডালটা বসিয়ে দিয়েছি, চাল এখনো ধোয়া হয়নি, ডালটা হয়ে গেলে ভাত বসিয়ে দেবো আর কি। আমরা অনেক কষ্ট করে আজকে এত দূর এসেছি দুজনে মিলে, তো আজ একটা আনন্দের দিন। ঘরে অ্যাসবেস্টার চাপানোর কাজটা শুরু হয়েছে, আজকে থেকে ট্যাক্সাস হচ্ছে, হয়তো আগামী কালকে পরশুর মধ্যে অ্যাসবেস্টার উঠে যাবে, কিন্তু আনন্দটা না করতে পারছি না। আমাদের দেশে আহমেদাবাদে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে সেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। তো প্রায় 400 কাছাকাছি পরিবারের মানুষ নিহত হয়েছে, প্রাণ গেছে। তো তাদের পরিবারের জন্য আমরা গভীরভাবে শোকাহত, কারণ এটা ভাষায় প্রকাশ করার মতো না। মনের ভিতরে, বুকের ভিতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। এরকম ঘটনা যেন ভবিষ্যতে আর কখনো না ঘটে এই প্রার্থনাই করব। তাছাড়া আর কিছু বলার নেই। সত্যি আমরা অন্তর থেকে খুবই মর্মাহত, দুঃখ মনের ভিতরটা যেন ভেঙে চুরে দিচ্ছে। তবুও সংসার জীবনে বাঁচতে গেলে কাজকর্ম করতে হয়, করছি। এত বড় দুর্ঘটনা মনে হয় এই প্রথম ঘটলো, যে কি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল, কত জীবন চলে গেল। রান্নার পজিশন ডাল সিদ্ধ হচ্ছে। সকালে মিস্ত্রি দাদার একটু দিতে হবে তো, আবার দুপুরে রান্না করতে হবে তোমার। ভাত বেশি করে করে নিচ্ছ তো নাকি? ভাত বসাবো। ঠিক আছে। সেদিকে কি খুঁজছে? ও তেজপাতা খুলে দিচ্ছে। বাহ, বিরাট হেল্প করছে তো তোমার। বলুন কি লাগবে তোমার? আমার কিছু লাগবে না, আমি দেখতে এসেছি। দেখুন আরের কাঠ কম পড়েছে, ঠিকঠাক হচ্ছে। তাই। কাঠ একটু কম পড়বে, পকেট টানা আছে, কাঠ সব কিছু ম্যানেজ করতে হবে কম বেশি করে। সিঁড়িটা তৈরি করছি। হ্যাঁ, ওই দাদারা সিঁড়িটা বানাচ্ছে, কাজ করতে সুবিধা হবে। এই লাইনটা, এখানে লাইনটা সোজা করে আমি রাখলাম। ওটা কেন এই ধরনের আমাদের একটা সিঁড়ি হয়ে থাকে। এই সিঁড়িটা হলে উপরে কাজ করতে সুবিধা হবে। হ্যাঁ। আমরা করবো এই বাঁদরের কাজ গো, এই চালের কাজ। টানতি বললি টানবো, অল্প একটু টান, না টান আনছে ব্রিজ হবে আর একটু, না লাগছে ব্যাস 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 ব্যাস। তিনটা দেয়ালে লাগে না, দেখো এইবার এটা বসান। না চলবে না।
আমাদের লাগবে, কাপড় ভেজে যাবে। আয়ুষ, তুমি এর মধ্যে এসো না, একটু করে দেখে চলে। কাঠতলা তখন পড়ে গেলে গায়ে লেগে যাবে, বুঝতে পেরেছো? তুমি একটু দেখো তো, যাও মায়ের কাছে যাও। একটা ভাবিনি মেকআপ হয়ে যাবে, জানো? তো ঢাল বেশি করলে, উঁচু করলে আবার হাওয়া বাঁধবে বেশি। জামাই? আড়াগুন এবার একটু মেজারমেন্ট করে বসানো হচ্ছে, এবার ফিনিশিং কাজ হচ্ছে। তখন একেবারে তুলে নেওয়া হয়েছিল, এবারে ফিনিশিং কাজ হবে, সেট করে নিচ্ছে সব দিকে মেপে একই লেভেল করে। এইটা হলে কি এই ধারে তিনটে সোদা দিচ্ছে। আজকে সকালে উঠে এই ধারের দোয়াটা বাঁধিয়েছি, তো এই দোয়াটার এই ঘাস ফুল লাগিয়ে দেবো দোয়াটা বরাবর। হেভি হবে তাহলে মানে। হেবে হবে? হ্যাঁ আয়ুষ বলেছে। কালকেরই ফুলবে ফুল, হুম, কালকেরই ফুল ফুটবে। ফুল ফুটবে। হ্যাঁ কুড়িয়ালা দিয়েছে না? হুম। আর যে গোড়াটা থেকে যাবে ওইটাও বসিয়ে দিই। সে তো অবশ্যই। না না, তাই হয়। পুরো ওই গোড়াটা পুরো লাগিয়ে দাও না। হ্যাঁ, পুরোটাই লাগিয়ে দেবো। মাঝখানে মাঝখানে সাদা দিতে হবে, সাদা খুঁজে খুঁজে বের করতে হবে। এই দেখো এই যে যেগুলো সাদা হয় না সেগুলো পাতা হালকা সবুজ। তাই? হ্যাঁ আমি তো অত বুঝতে পারি না। মন্দি সেদিন নিয়ে গেছিল না, হ্যাঁ, মন্দি দেখাচ্ছিল যেগুলো ওই গোলাপি কালারের সেগুলো ডিপ সবুজ, আর যেগুলো সাদা সেগুলো হালকা সবুজ। তাহলে তো মন গবেষণা করে বের করেছে, আমি পারিনি। সাদা নাকি দেখি গেল, যে একটা সাদা পেয়েছিলাম তো সে ছিঁড়ে গেল, তার গোড়া আর খুঁজে পাবো? থাক ওইটাই বসিয়ে দাও। ওটা দেখো হালকা না সবুজ, এই যে একটা পেয়েছি। বুঝছো? একটা সাদা ফুল পেয়েছি, আর পাবো আর পাবো। ওগুলো লাগাবে মা এখানে? তাহলে তোমার ওই বাম দিকেও তো লাগিয়ে দিতে পারো। বাম দিকে? বাম দিকে লাগিয়ে দাও। কোন বাম দিকে? যে ওই বাম দিকটাতে। এদিকে? হ্যাঁ দিচ্ছি তো। পুরো ভর্তি করে দাও, দিচ্ছি। পুরো ঝাঁক হয়ে যাবে। এটা আবার করে জানি দিচ্ছ? এখান দিয়ে পুরোটা ফুল হবে, দেখবি কি সুন্দর। আচ্ছা থাক, এখন থাক, দাঁড়া তুলে দাও আগে, দাঁড়া তুলে দাও। একটুকুনি কানা বেঁধেছে সামান্য, কানাটা বেঁধেছে, কানা। আমি দিচ্ছি গোড়া ঘুরিয়ে, আমি নেবো, তুমি তুলে দাও ঠেলে। এখন তুমি আর ওখানে ঘুরোতে পারবে কি? পারবে না তো। হ্যাঁ হ্যাঁ, ছাতটা উঁচু করতে পারে না। আচ্ছা দেখি, ছাড়ো, দেখছি, ছেড়ে দাও।
দাদা ভাইরা কাঠের জয়েন্টের কাজ শুরু করে দিয়েছে। এখন সব কাঠগুলো এইভাবে জয়েন করবে, তারপরে অ্যাজবেস্টারের এটা ফিনিশিং হবে পরস্পর। হয়নি এখন এখন তো জমি তাহলে টোটাল কি এক হাতা অ্যাজবেস্টার রাখছেন বাইরে? তাহলে টোটাল এক হাতা অ্যাজবেস্টার থাকছে বাইরে? হ্যাঁ এ ছাড়া হলে কি এতটা দিলে হবে না? ওপরের ব্যাটনটা মারবো, হ্যাঁ? তুলে দাও, বাস থাক, ঠিক আছে। তো তোমরা কি এখন খাবে? এবারে নেমে যাও নাকি? যাবো। এসো, নেমে এসে একেবারে পরিষ্কার হয়ে যাও। কাঁচা মাল একদম। এখানে দুটো সোজা ছিল ওইটার থেকে। কেরাসিন জোগাড় করো, কিছু করার নেই। ওখানে রাখো, ওখানে রাখো, হ্যাঁ দাও। ছোট হ্যাঁ, এটা মাঝখানে রাখো, আমি ওই ভিতে আমি সোটা সকালের খাওয়া দাওয়া হচ্ছে, আর এরপরে দুপুরের জোগাড় শুরু হবে। আয়ুষ কিন্তু লাইনে বসে পড়েছে সবার আগে। মাঝের মধ্যে যেতে যে ও আয়ুষ তো খুব সুন্দর জিনিস করছে একটা। মা কটা লাগিয়েছে, আমি আরো কটা লাগিয়ে দিচ্ছি। ফুল গাছ চাষ করছে, বাহ দারুণ দেখাচ্ছে জায়গাটা। এখন এটা কার বুদ্ধি আয়ুষ? মার বুদ্ধি। মার? হ্যাঁ, তারপর তুমি ওটা আরো ভালো করে দিচ্ছ? বাহ, আরো কটা লাগিয়ে দিলাম। ঠিক আছে। ওই দুটো একটা দাও আর সাইড ভিতে একটা দাও, দিয়ে তারপরে ব্যাটন নিতে দাও। পরিষ্কার করে দিয়ে কি করছো? এই তো দেখো কি করছি, আর এখানে কি করছো? ভেঙে ভেঙে রেখে দিচ্ছি। ভেবে কত লাগাচ্ছে তো, অনেক হয়ে গেছে। আর লাগাতে হবে না। এই লাশ, এই এই লাশ, এটা আমি প্রত্যেকবার বলছি। তাই না? শেষে যাচ্ছে বলছে তুই আর এই লাস্ট খুব ভালো লাগছে এটা করতে। হ্যাঁ, এই যে ফুল গাছ লাগানো হচ্ছে না, ধ্যানে বসেছো? কি যত্ন করে ফুল গাছগুলো লাগিয়েছে আয়ুষ। আগে ভেঙে ভেঙে একটা গামলি ভরে নিয়েছে। হাফ গামলি হয়েছিল। হাফ গামলি হয়েছিল। হ্যাঁ, আজকে কাঠের কাজ প্রায় শেষের পথে, আর সূর্য ঠিক দেখুন মাথার উপরে উঠে গিয়েছে। সম্পূর্ণ কাঠের কাজটা শেষের পথে হয়েছে, আর আজকের তো অ্যাজবেস্টারটা লাগানো আর হবে না, এটা আমার পরের দিনে করতে হবে। একদিনে এতটা কাজ করা সম্ভব নয়। কাঠের কাজটা কমপ্লিট থাকবে আজকের, পরের দিনে অ্যাজবেস্টারের কাজ কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ দাদা,
কাঠের কাজ একেবারে শেষের পথে। আমি একটু ঘরের উপরে উঠে গিয়েছি মিস্ত্রি দাদার সঙ্গে, না তো উপরে পজিশনটা ভালোভাবে দেখাতে পারছি না আপনাদের। শেষমেশ উপরে উঠেছি। আর একটু বাকি আছে, এই ঘরটা কাজ হলেই হয়ে যাবে। কত দূর আর? শেষের মুখে এই জন্য বাঁশ এই জন্য বাঁশ লাস্টে। বাঁশ দেওয়া শেষ। পেট ভারী পড়েছে তাই নাকি? কেন? দেবো? কি আর কি হবে, ও দিতে হবে। এটা কেটে দিতে আর পিছনে একটু কাটতে হবে।